প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত সরল রেখা অধ্যায়ের একটি কার্তেশীয় সমীকরণকে কিভাবে পোলার সমীকরণে প্রকাশ করা যায় সেই বিষয়ে একটি গাণিতিক সমস্যা সমাধান করে তোমাদেরকে দেখাবো। দেখো, কার্তেশীয় সমীকরণটা এটা দেওয়া আছে। এখন এই সমীকরণটাকে কিভাবে আমি পোলার সমীকরণে প্রকাশ করব, ঠিক আছে? আমাকে প্রথমত কি করতে হবে, কোনো একটা বিন্দুর, আমরা এর আগে আলোচনা করেছি যে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের বিষয়ে আলোচনা করেছি। কোনো একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কি ধরা যায়, মনে করি কোনো একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক xy এবং পোলার স্থানাঙ্ক আমরা লিখতে পারি r থিটা, ঠিক আছে? এখন আমরা কিন্তু জানি যে x এর সূত্র জানি, r এর আর y এর সূত্র আমি জানি। যেহেতু আমি কার্তেশীয় স্থানাঙ্ককে আমরা পোলার স্থানাঙ্কে প্রকাশ করব, তাহলে আমরা যদি x এর জায়গায় মান এবং y এর জায়গায় মান বসিয়ে দিই, তাহলে আমার এটা কি হবে, কার্তেশীয় সমীকরণটা পোলার সমীকরণে প্রকাশিত হয়ে যাবে। আমরা জানি কি জানি, সেটা হলো x r cos θ এবং y equal r sin θ। এই বিষয়বস্তুটুকু আমরা জানা আছে, এর আগে আমি এই বিষয়ে আলোচনা করেছি। এখন আমি যদি x এর মান বসিয়ে দিই, y এর মান বসিয়ে দিই, তাহলে কার্তেশীয় সমীকরণটা পোলার সমীকরণে প্রকাশিত হয়ে যাবে। এখন আমি এটা নিয়ে আসি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস ay ইকুয়াল 0। এখন আমি যদি লিখি x এর জায়গায় কি লিখতে পারি, r স্কয়ার cos স্কয়ার, y এর জায়গায় লিখতে পারি r স্কয়ার sin স্কয়ার মাইনাস a এর জায়গায় a থাকুক, আর y এর মান হলো r sin θ। আমরা এই মানগুলা বসিয়ে দিলাম, এরপরে কি আছে, সমান 0। এবার দেখো, আমরা যদি এখান থেকে r স্কয়ারটা কমন নেই, তাহলে কি হয়, cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ মাইনাস a, এই যে আমরা লিখছি কি r sin θ, ঠিক আছে? এই r sin θ আমরা কি করব, দেখো a r sin θ, এটা আমি রেখে দিলাম। এখানে রেখে দিয়ে আমি যদি চাই এটা সূত্র বসিয়ে দিতে, তাহলে কি হয়, r স্কয়ার, এটার মান তো 1, আমরা জানি এটার মান 1, মাইনাস a r sin θ ইকুয়াল 0। উভয় পক্ষ থেকে যদি আমি r বাদ দিয়ে দেই, তখন থাকতেছে কি r মাইনাস a sin θ। এটা কি হলো, কার্তেশীয় সমীকরণটা পোলার সমীকরণে প্রকাশিত হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারি r সমান a sin θ। এটি হলো কার্তেশীয় সমীকরণে, মানে পোলার সমীকরণে প্রকাশ হয়ে গেল। এটাই পোলার সমীকরণ, ঠিক আছে? এর মধ্যে আরো অনেক রকম এই ধরনের কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে। তোমরা নিজেরা বাড়িতে বসে প্র্যাকটিস করলে অবশ্যই পারবে তোমরা। আর যদি করতে সমস্যা হয় আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করব এই বিষয়ে।